তো শুরু করা যাক আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে ফাইন্ড দ্য রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের আমাদের রুটস বার করতে বলছে। কি বার করতে বলছে? রুটস। সব কিছুর মানে আমি ডিটেলসে ভেঙে ভেঙে বলছি, কোনো অসুবিধা হবে না, দেখতে থাকো জাস্ট। রুটস মানে হচ্ছে মূল, মূল বার করতে হবে। বাংলাতে বলা থাকবে যে এটার মূল বার করো, ঠিক আছে? তোমাদের কোশ্চেনটা এরকম দেবে যে এক্স স্কোয়ার মাইনাস 11x/2 প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোশ্চেন। বলছে এটা রুটস খোঁজো। রুট মানে হচ্ছে এটার মূল বার করো। এখনও তুমি জানো না যে মূলটা কী জিনিস, রুটটা কী জিনিস জানো না, বাট তুমি এটা বুঝতে পারছো যে কোশ্চেনটাতে কী বলছে। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ। অপশান কী দেওয়া আছে? অপশান এতে যদি আমরা দেখি এখানে বলছে 2 আর আমাদের দেওয়া আছে 3/2। অপশান বিতে আমাদের কী দেওয়া আছে? আমাদের এখানে 4/3 আর 3/2 দেওয়া আছে। অপশান সিতে আমাদের দেওয়া আছে 2 আর দেওয়া আছে হচ্ছে আমাদের 4/3। অপশান ডি দিয়ে আমাদের দেওয়া আছে হচ্ছে 4 আর দেওয়া আছে 3/2। এবারে কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে জিনিসটা কীভাবে লেখা থাকে সেই জিনিসটা আমি তোমাদের দেখাই। লেখা থাকবে এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এইখানে এই যে এক্সের উপরে যে পাওয়ারটা দেখতে পাচ্ছ 2, ঠিক আছে? সর্বোচ্চ পাওয়ার এখানে কত থাকবে? এক্সের উপরে পাওয়ার এখানে 2 থাকবে। এখানে এক্সের পাওয়ার এখানে সর্বোচ্চ কত? এক্সের পাওয়ার এখানে কিছু না থাকা মানে উপরে আমরা কি বলতে পারি? পাওয়ার সর্বোচ্চ কত আছে বলো? সর্বোচ্চ পাওয়ার এটার 1 আছে, কিছু না থাকা মানে 1 আছে। এটাতে পাওয়ার 2 আছে, এটাতে পাওয়ার 1 আছে। এবার এইখানেও একটা এক্স ছিল, সেই এক্সের উপরে 2 1 হলে পরেরটা যদি আরও 1 কমাই কত হয়ে যাবে? পাওয়ার 0 হয়ে যাবে, ঠিক বললাম? পাওয়ার 0। এবার কোনো কিছুর ওপরে যদি পাওয়ার 0 লাগাই, মাথায় রাখবো ওটা সেটা 1 হয়ে যায়, আর 1 হয়ে গেলে এটা লেখা না লেখা একই ব্যাপার। তো এটা আমরা নর্মালি আমরা এখানে এটাই রাখবো। আর এইটা একটা নর্মালি আমাদের এইখানে আমাদের এক্স স্কোয়ার সব ফরম্যাটে আসবে, এখানে আমাদের এক্স ফরম্যাটে থাকবে, এখানে আমাদের শুধু একটা সংখ্যা থাকবে। সংখ্যা মানে একটা ফিক্সড ভ্যালু থাকবে, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে যেটা চেঞ্জ হয় না। যদি আমি এবার এইটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ, ঠিক আছে? দ্বিঘাত সমীকরণের রূপটা কি? তুমি বলবে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ, ঠিক আছে? তুমি এটাও বুঝতে পারলে। এবার যদি এরকম একটা টাইপের দেখতে ইকুয়াল টু 0 এরকম টাইপের দেখতে আমি একটা যদি সমীকরণ তোমার সামনে বানাই, ধরো আমি বললাম 3x² প্লাস 5x প্লাস a7 ইকুয়াল টু 0। দেখো এইটা আর এটা পুরো সেম দেখতে লাগছে, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? ঠিক আছে। এখানে একটা এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ারের সাথে যে সংখ্যাটা থাকবে ভালোভাবে বুঝবে। এক্স স্কোয়ারের সাথে মানে এর আগে সংখ্যা থাকুক বা যাই থাকুক, যত জিনিসপত্র থাকবে মেনলি সংখ্যাই থাকবে, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলবো এ। যদি আমি এ বলি তাহলে তুমি কার আগেরটা দেখবে? তুমি এক্স স্কোয়ারের আগে যেটা লেখা থাকবে সেটাকে দেখবে, ঠিক আছে? হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে এইটুকু? ক্লিয়ার? যদি আমি বলি বি, তাহলে তুমি বলবে এক্স এর আগে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বি, তাহলে এখানে বি মানে কত? 5। হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? ঠিক আছে, ওকে। এবার আমি যদি বলি সি, তাহলে তুমি বলবে সি মানে হচ্ছে এইখানে যেটা পড়ে রয়েছে এইটুকুই হচ্ছে আমাদের সি এর ভ্যালু। এইটুকু কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ কি না কনফার্ম করো। ক্লিয়ার এইটুকু? এ বি সি তুমি বুঝতে পারলে। এবার এইটাই যদি আমি লাস্টে যদি ক্যালকুলেশন করি তাহলে দুটো আমি ভ্যালু পাই, যেহেতু এক্সের উপর পাওয়ার স্কোয়ার, তার মানে এখানে এক্সের ভ্যালু দুটো বেরায় সবসময়। কী বেরায়? এক্সের ভ্যালু অলওয়েজ দুটো বেরায়, এক্সের একটা ভ্যালু বেরায় না। আমাদের নর্মালি যেসব অঙ্ক আমরা এতদিন করেছি সেখানে এক্সের যে কোনো একটা ভ্যালু বেরাতো, 3 নয় 4 নাহলে 5। এখানে এক্সের ভ্যালু 3ও হতে পারে, এক্সের ভ্যালু 5ও হতে পারে, মানে দুটো ভ্যালু হতে পারে, পসিবিলিটি দুটো থাকবে। তো এই যে এক্সের যে দুটো ভ্যালু বেরায় এটাকে মূল বলে। যেহেতু দুটোই ভ্যালু বেরায়, কটা ভ্যালু বেরায় এক্সের? যদি এটা আমরা ক্যালকুলেশন করি কটা ভ্যালু বেরাবে বলো? এক্সের দুটো ভ্যালু বেরাবে, ঠিক আছে? ওই দুটো ভ্যালুকে আমরা মূল বলি, রুট বা মূল বলি। যদি আমরা এটা সলভ করি তাহলে ওই যেটা বেরায় এক্সের ভ্যালু সেটাকে আমরা মূল বা রুট বলি, ঠিক আছে? তাহলে ওইটাকে একটাকে প্রথমটা যেটা বেরাবে সেটাকে আমরা আলফা বলে দিই, পরেরটা যেটা বেরায় সেটাকে আমরা বিটা বলে দিই। তাহলে বিটা আর আলফা যদি কথাটা আমার মুখ দিয়ে বেরায় তাহলে ভাববে এইটা সলভ করার পরে এক্সের যে দুটো ভ্যালু বেরিয়েছে তারই নাম হচ্ছে, মানে এক্সের দুটো ছেলেই ধরে নাও, একটা হচ্ছে বিটা একটা হচ্ছে আলফা। কি বলে? একটা আলফা একটা বিটা। এইটুকুর মধ্যে কোনো টেকনিক্যাল সমস্যা হবে না, কোনো বুঝতে প্রবলেম হবে না, একদম রিল্যাক্সে থাকো। তাহলে সবার আগে আমি কি বললাম? সবার আগে আমি বললাম যদি আমি এরমভাবে একটা সমীকরণ লিখি, ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস আমি লিখলাম বা আমি এখানে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে 8x প্লাস আমি দিলাম 9 ইকুয়াল টু 0। এখানে যদি আমি বলি সি এর ভ্যালু কত? কেউ বলতে পারবে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 9। আমি যদি বলি বি এর ভ্যালু কত কি বলবে? 8। না না, এক্সটা না, এক্স এর সাথে যেটা লাগা থাকবে সেটা, এক্সটা এর সাথে যেটা লাগা থাকবে, এক্স বলবে না। তাহলে এক্স এর আগে কি আছে? 8, তার আগে একটা মাইনাস আছে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা নিয়ে বলবে। তাহলে -8 বলতে পারি আমি বি এর ভ্যালু, হ্যাঁ কি না বলো? বলতে পারি? ওকে। আমি যদি বলি এ এর ভ্যালু কী হবে? কেউ বলতে পারবে এ এর ভ্যালু?
+1। একদম +1, প্লাসটা না বললেও হবে কিন্তু +1 একদম ঠিক। এর আগে কিছু না থাকা মানে একটা 1 আমি অলওয়েজ বলতেই পারি যে আছে, তোমরা একদম বুঝে গেছো, কোনো সমস্যা হবে না। তাহলে এটা সি এর ভ্যালু, এক্স এর আগের এইটুকু হচ্ছে আমাদের বি এর ভ্যালু, আর এইটুকুর আগেরটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু। তাহলে এ বি সি আমরা বুঝতে পেরে গেছি। তাহলে এ বি সি যখন বলবো তোমরা বুঝে যাবে যে আমি কি বলছি। এইটুকু যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, এবার আমরা নেক্সট স্টেপে আসি। এটা আমাদের কোশ্চেন ছিল, এটা আমাদের কি বার করতে বলছিল, মূল বার করতে বলছিল, মানে রুট বার করতে বলছিল। তাহলে কি আমরা এটা বলতে পারি যে এক্স এর যে দুটো ভ্যালু বেরাবে লাস্টে সলভ করার পরে, সেটাই জানতে চাইছে, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? ওকে, এবার তুমি এটা কিভাবে করবে দেখো, টেকনিক্যালি একদম ইজিলি কিভাবে করবে। তুমি লিখবে এক্স, দেখো এই 2 এর সাথে না, এখানে যেহেতু নিচে একটা 2 আছে না, তাহলে সবকটার সাথেই তুমি 2 2 2 2 করে গুণ করবে। তাহলে এই এক্স স্কোয়ারের সাথেও 2 গুণ করো, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, মাইনাস এটার সাথে যদি একটা 2 গুণ করি, ইমাজিন করো একটা 2 গুণ আছে, তাহলে এই 2 ক্যান্সেল হয়, হ্যাঁ কি না বলো? ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই 2 যদি ক্যান্সেল হয়, তাহলে নর্মালি আমরা এখানে 2 গুণ করে কি পাবো, 11xই পুরো থাকবে। এবার এটার সাথেও 2 গুণ হয়ে যাবে, তাহলে এটা 6 দুগুণে কত হয়ে গেল, 12 = 0। তাহলে এই লাইনটা বুঝতে পারলে, এখানে যেহেতু নিচে 2 ছিল, তাই সবকটার সাথে তুমি কি করবে, 2 গুণ করে দেবে, তাহলে একটা সিঙ্গেল লাইন চলে আসবে। এবার দেখো এইটার আগে যেটা আছে সেটা এর ভ্যালু, এইটার আগে যেটা আছে সেটা বি এর ভ্যালু, আর এটা পুরোটা সি এর ভ্যালু। এটা আমি বলতে পারি হ্যাঁ কি না বলো? বলতে পারি। ওকে, তাহলে এ বি সি যদি আমাদের কখনো দরকার পড়ে, তাহলে আমরা ইজিলি এইভাবে বলতে পারবো যে এ বি সি কোনটা। ওকে, এবার তোমার এখানে মূল বার করতে হবে, রুট। তাহলে রুট কীভাবে বার করবো, কোশ্চেন হচ্ছে এটা। মাথায় রাখবে, যদি এক্স এর আগে কিছু থাকে সংখ্যা, সেটার সাথে লাস্টে যে সি এর ভ্যালু আছে সেটাকে গুণ করতে হয় প্রথম স্টেপ। তাহলে এখানে প্রথম স্টেপ যদি আমরা করি, 12 দুগুণে কত আসছে আমাদের, 24 আসছে না, হ্যাঁ কি না বলো? 24 আসছে। ওকে, তাহলে 24টা তুমি এখানে খাতার মধ্যে লিখলে, তুমি একটা লাইন করলে, সেকেন্ড লাইনে তুমি এখানে কি করলে, এই সামনের সংখ্যাটার সাথে লাস্টে মানে এর আগে এ আর সি তুমি গুণ করে 24 বানালে। এবার আমাদের নেক্সট একটা ভাবতে হবে যে এটাকে এমনভাবে আমরা ভাঙবো যাতে যোগ করে অলওয়েজ আমাদের 11 আসে। তাহলে এটাকে কিভাবে ভাঙতে পারি, আমরা 12 দুগুণে 24 ভাবতে পারি, বাট যোগ করলে আমাদের আসবে না 11। আমরা বলি, যদি বলি 8 × 3, 3 8 24, আচ্ছা এটা যোগ করলে 11 আসে, হ্যাঁ কি না বলো? দুটো যোগ করলে আসে, তার মানে এইটাই হবে, এইটাই ভ্যালু হবে। এবারে তাহলে আমরা প্রথম স্টেপটা কি করলাম আরেকবার দেখো, এখানে মুখস্থ হয়ে যাবে, একদম মাথায় থাকবে। যোগ করবো না বিয়োগ করবো কি করে বুঝবো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি অলওয়েজ যোগই করবে, ঠিক আছে? এই সামনের ভ্যালু দেখে বুঝতে হয়, তাও তোমার এইসব কিছু মাথায় রাখতে হবে না, তুমি অলওয়েজ যোগই করবে। আমি এটা ডাইরেক্ট বার করা আমি দেখাচ্ছি, টেকনিক্যালি কীভাবে বার করা যায় ডাইরেক্ট ক্যালকুলেশন ছাড়া। তুমি প্রথম স্টেপ কি করবে, এইটার সাথে এইটার তুমি কি করলে, গুণ করে নিলে। প্রথম স্টেপ কত আসলো আমাদের এখানে, 24 আসলো, 24 আসলো। এইবার তুমি কি করলে, ওই 24টাকে তুমি এমনভাবে ভাঙলে যাতে যোগ করে কত আনা যায় বলো, যোগ করে আমাদের অলওয়েজ 11 আনতে পারি। 11। বোঝা গেল? ভালো করে পয়েন্ট টু পয়েন্ট বুঝবে, কিন্তু এক স্টেপ যেন তোমার মাথা দিয়ে না বেরায়। এইবারে যদি এই যে ভ্যালুটা আছে, মানে বি এর যে ভ্যালুটা আছে, বি এর যে ভ্যালুটা আছে, যদি আমাদের এই ভ্যালুটা মাইনাসে থাকে, যদি এই ভ্যালুটা আমাদের মাইনাসে থাকে, তাহলে আমরা কি করব, এই দুটোর সাইন অপোজিট সাইন করে দেবো, দুটোর সাইনই অপোজিট সাইন করে দেবো। তার মানে এটাও হয়ে যাবে +8, এটা হয়ে যাবে +3। এখানে প্রথম পয়েন্টেই তোমাদের মাথায় ভালো করে বোঝাতে হবে, ঢুকতে হবে, ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের কাজ। তাহলে আমি কি বললাম, আমি বললাম যে আমাদের এইখানে সবার প্রথমে আমরা এই দুটো আমরা গুণ করলাম, তোমার এইটুকু মাথায় আছে, তুমি জানো 24 আসলো। ওকে, তারপর আমরা এটাকে কি করব, ভাঙবো, এমনভাবে ভাঙবো যাতে কত আসে, যোগ করলে 11 আসে। 11। ক্লিয়ার? তুমি বলবে 3 8 24, তার মানে যোগ করলে 8 আর 3 11 আসছে। এবার আমি বললাম যদি এর আগে যদি মাইনাস থাকে, তাহলে সাইনটা তুমি অপোজিট সাইন, দুটোকেই সেম সাইনে চেঞ্জ করে দেবে, অপোজিট সাইনে। তাহলে দুটোই মাইনাস থাকলে প্লাস প্লাসে চেঞ্জ করব। এবার এখানে একটা ট্রিক আছে, আমি ট্রিকটা তোমাদের এখানে লিখে দিচ্ছি, ছোট্ট একটা ট্রিক আছে। সেটা হচ্ছে যে পসিবিলিটি তোমার কাছে কি আসতে পারে দেখো, এই দুটোই পসিবিলিটি হবে, এর বাইরে আর কিছু হবে না। যেমন আমি যদি বলি ax² প্লাস bx, ax² প্লাস bx, তারপর হচ্ছে আমাদের প্লাস c = 0। ঠিক আছে? যদি আমাদের এটা থাকে, মানে c এর আগে যদি প্লাস থাকে, c এর আগে সাইনটা তুমি দেখো, c এর আগে প্লাস, নোট করে দিচ্ছি, c এর আগে প্লাস থাকলে, c এর আগে প্লাস থাকলে মূলের যে এই যে মূলের যে চিহ্নগুলো আছে দুটোই সমান হবে। মূলের চিহ্নগুলো দুটোই কি হবে বলো, মূলের চিহ্নগুলো দুটোই একই সাইন হবে, হয় প্লাস প্লাস নাহলে মাইনাস মাইনাস। থাকলে মূল দুটোর চিহ্ন একই হবে।
তাহলে এইটুকু পয়েন্ট আমাকে ক্লিয়ার করো যে কি বুঝলে তুমি। যদি এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুটো সাইনই সেম হবে, হ্যাঁ কি না বলো, ঠিক বললাম? এটুকু বুঝতে পেরেছো? যদি সি এর আগে যদি প্লাস থাকে, হয় এখানে প্লাস থাকবে নাহলে মাইনাস থাকবে, এটার উপরে আমাদের ডিপেন্ড করবে সব কিছু। যদি আমাদের এই সি এর আগে যদি প্লাস থাকে, ভালো করে এখনই মুখস্থ করে নাও, যদি সি এর আগে যদি তুমি প্লাস দেখো তাহলে কি হবে, এই যে মূল যেটা লাস্টে বেরাবে সেই দুটোর সাইনই কি হবে, অলওয়েজ সেম সাইন হবে, হয় প্লাস প্লাস হবে নাহলে মাইনাস মাইনাস হবে। ঠিক আছে, তোমাদের সাইনগুলো কি হবে, হয় প্লাস প্লাস দুটোই হবে, নাহলে দুটো সাইনই কি হবে, মাইনাস মাইনাস হবে। এইটুকু পয়েন্ট কি ক্লিয়ার? দেখো তো একটু ভালো করে দেখো যে এই পয়েন্টটা তোমার কাছে ক্লিয়ার কতটা হলো। এই পয়েন্টটা কতটা ক্লিয়ার হলো ভালো করে দেখো। আমি কি বললাম, এই সি এর আগে যদি প্লাস সাইন থাকে, মাইনাস সাইনও থাকতে পারে সেটাও বলবো, তাহলে তুমি কি করবে, এই দুটো সাইনই তোমার মাথায় রাখবে সেম সেম হবে। এইবার এটা তুমি কিভাবে নেবে, যদি এখানে প্লাস থাকতো, এখানেও প্লাস, এবার এখানেও দেখো, এইখানে প্লাস মানে কি, এই দুটো সাইন তোমার সেম সাইন আসবে, একই সাইন আসবে। যদি কথার কথা এখানে যদি প্লাস থাকতো তাহলে এইটার অপোজিট সাইন মাইনাস মাইনাস দুটোকে বসিয়ে দিতাম। ঠিক আছে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ স্যার। ব্যাপারটা ঠিক আছে? কি বললাম ভালো করে বুঝো। যদি এখানে প্লাস থাকে সি এর আগে, তাহলে এই দুটো সাইন আমি জানি সবসময় কী হবে, সেম সাইন হবে, আলাদা সাইন হবেই না, আলাদা সাইন হবেই না, সেম সাইন হবে। অপশানে যদি এখানে কোথাও প্লাস মাইনাস করে একটাতেই যদি আমাদের প্লাস প্লাস বা একটাতেই মাইনাস মাইনাস দিত, আমি যদি এখানে প্লাস দেখতাম তাহলে আমি দেখে টিক করে ফেলতাম যে এইটাতেই সেম সাইন আছে, তার মানে এটাই অ্যান্সার হবে, ক্যালকুলেশন করতামই না পুরো কোশ্চেনে। তাহলে আমি কি বললাম ভালোভাবে বোঝো, যদি সি এর আগে প্লাস থাকে, ভালোভাবে শুনবে, যদি সি এর আগে প্লাস থাকে তাহলে দুটো সাইনই কি হবে, সেম হবে, হ্যাঁ কি না বলো, মূলের দুটো সাইনই সেম হবে। ওকে, এবার এই মূলের যে দুটো সাইন তুমি বসাবে সেটা কোথা দিয়ে বসাবে, বি এর আগে যদি মাইনাস থাকে তাহলে দুটোই প্লাস বসাবো, বি এর আগে যদি প্লাস থাকে তাহলে বিপরীত সাইন দুটোকেই মাইনাস বসিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ কি না বলো, এইটুকু ঠিক আছে? সাইনের ব্যাপারটা বুঝলে সাইন কীভাবে করবে। ওকে, তাহলে এটা একটা পসিবিলিটি গেল। এইবারে তো এই কোশ্চেনটা আমি এখানে কমপ্লিট করে দিই। এবার এইটা যখন তুমি 8 আর 3 ভাঙলে ভাঙা হয়ে গেল, লাস্টে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এর আগে যে ভ্যালুটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়, বাই টু। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 8/2 মানে 4, আর এটা হচ্ছে 3/2। কোন অপশানে আছে বলো, কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান ডি আমাদের অ্যান্সার। কোশ্চেন খতম, বোঝা গেল? তাহলে এই কোশ্চেনটা আমরা কমপ্লিট করে ফেললাম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকের শিফটে এরকম টাইপের কোশ্চেন দেখবে, হয়তো ডাইরেক্ট পরীক্ষা এই লাইনটাই দিতে পারে, বাট এইটা দিয়ে যদি দেয় তাহলে এইভাবে করে নেবে, ভেঙে নেবে এইভাবে। তাহলে এই কোশ্চেন কীভাবে করবে, 2 লাইনে সলভ করবে, 2 লাইনে কীভাবে সলভ করবে তুমি বুঝে গেছো। এখানে তো ভেঙে নেবে, তারপরে লাস্টে এইটা দিয়ে ভাগ করে দেবে অলওয়েজ, এইখানে এক্স এই এর ভ্যালুটা দিয়ে দুটোকে আবার লাস্টে ভাগ করে দিতে হয়, 2-1টা করলেই মাথায় থাকবে। এইবারে যদি এরকম আসে, এরকম জিনিস আসে, মানে এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু 0। আমি একটু আগে বললাম যে এখানে সাইনটা তোমার চেঞ্জও হতে পারে, মাইনাসও হতে পারে। যদি এই সি এর আগে যদি সাইনটা আমাদের কি হয়, সাইনটা আমাদের মাইনাস হয়, ঠিক আছে? যদি আমাদের সি এর আগের সাইনটা যদি মাইনাস হয় তাহলে আমাদের একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, একটা মূল আমাদের প্লাসে বেরাবে, একটা মূল আমাদের মাইনাসে বেরাবে। ভালোভাবে বোঝো, যদি আমাদের সি এর আগে মাইনাস হয় তাহলে আমাদের ডিফারেন্ট বেরাবে, প্লাস মাইনাস বেরাবে। যদি আমাদের সি এর আগে প্লাস থাকতো তাহলে দুটোই আমাদের সেম মূল বেরাতো, হ্যাঁ কি না বলো, ঠিক বললাম কি? আমি পয়েন্টটা একটু ভাবো তো মাথায়, সি এর আগে যদি প্লাস থাকে তাহলে দুটোই সেম বেরাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। যদি সি এর আগে যদি সি এর আগে মাইনাস থাকে, যদি সি এর আগে মাইনাস থাকে তাহলে আমাদের একটা প্লাস বেরাবে, একটা মাইনাস বেরাবে, একটা প্লাস বেরাবে, একটা মাইনাস বেরাবে। ভালোভাবে বুঝো, একটা প্লাস বেরাবে, একটা মাইনাস বেরাবে। এইবারে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি এইখানে যদি প্লাস থাকে, এইখানে যদি প্লাস থাকে, ভালোভাবে বুঝবে, এই বি এর আগে যদি প্লাস থাকে, বি এর আগে যদি প্লাস থাকে, ভালোভাবে শোনো, বি এর আগে যদি প্লাস থাকে তাহলে দুটো ভ্যালু তো আমাদের মূলের ভ্যালু বেরাবে। ধরো আমাদের 5 আর 3 বেরালো, এক সেকেন্ড একজন জয়েন করছে, একটু জয়েন করে দিই। আমাদের ধরো 5 আর 3 বেরালো, তাহলে যেটা বড় ভ্যালু হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে বড় ভ্যালুটা হবে মাইনাসে, মাইনাসেরটা হবে বড় ভ্যালু। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাসেরটা বড় ভ্যালু আর প্লাসেরটা ছোট ভ্যালু হবে, জাস্ট এইটুকুই চেঞ্জ। প্লাস মাইনাস দেখে এইটুকুই বুঝতে হবে, এটা 2-1বার দেখলে করলে মাথায় থাকবে, নাহলে মাথায় থাকবে না। আমি চেষ্টা করছি এখনই যাতে মাথায় থাকে। দেখো প্রথম পয়েন্ট আমি কি বলেছিলাম, এখন প্রথম পয়েন্ট নিয়ে ভাবো, দ্বিতীয় পয়েন্ট ভুলেই যাও। প্রথম পয়েন্ট আমি তোমাদের এটা বলেছিলাম, যদি সি এর আগে প্লাস থাকে তাহলে দুটোই সেম সাইন আসবে, হ্যাঁ কি না বলো, মূলের দুটোই সেম সাইন আসবে। প্রথম পয়েন্ট ক্লিয়ার। এইবার সেম সাইন কি আসবে আমি কোথা দিয়ে বুঝবো, আমি দেখবো যে বি এর আগে যদি মাইনাস থাকে তাহলে প্লাস প্লাস করে দেবো, বি এর আগে প্লাস থাকলে দুটোকে মাইনাস মাইনাস করে দেবো, হ্যাঁ কি না বলো, সেম সাইন করবো। প্রথম পয়েন্ট ক্লিয়ার? তুমি বলবে একদম প্রথম পয়েন্ট ক্লিয়ার, এটা ঝামেলাই শেষ। আর আমি বলেছি এখানে যেটা বেরাচ্ছে সেটাকে আমাদের এক্স এর ভ্যালুটা এই এক্স এর সামনে যেটা আছে সেটা দিয়ে লাস্টে ভাগ করে দিলেই হয়ে যাবে। এটা আমাদের প্রথম পয়েন্ট ভেরি ক্লিয়ার।
সেকেন্ড পয়েন্টে আমি যেটা তোমাদের বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি সি এর আগে আমাদের মাইনাস থাকে, হয় প্লাস থাকবে না মাইনাস থাকবে। যদি মাইনাস থাকে তাহলে আমাদের সাইনটা কি আসবে, আলাদা আলাদা আসবে, হ্যাঁ কি না বলো, ঠিক বললাম? আলাদা আলাদা আসবে। এবারে মাইনাসের ভ্যালুটা বড় হবে, মাইনাসের ভ্যালুটা বড় হবে যদি আমাদের এখানে সামনে প্লাস থাকে, শুধু এইটুকুই মাথায় রাখো। আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের ভ্যালু আমাদের ছোট হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। কয়েকটা কোশ্চেন। মানে সি এর আগে যদি মাইনাস থাকে তাহলে বি এর আগে যেই ভ্যালুটা থাকবে সেটা বড় ভ্যালুর ক্ষেত্রে বসবে, তাই তো? একদম, যদি আমাদের এখানে যে মূল দুটো বেরাচ্ছে না, এখানে যেমন মূল বেরাচ্ছে আমাদের এখানেও তো মূল বেরাবে। এই প্লাস মাইনাসের ক্ষেত্রে এখানে একটা প্লাস একটা মাইনাস হবে। ধরো মূল আমাদের এখানে একটা ইকুয়েশন সলভ করে আমাদের 7 আর 3 বেরাচ্ছে, আর এখানে আমাদের প্লাস আছে, তাহলে প্লাস থাকলে মাইনাসটাই হচ্ছে আমাদের বড় হবে, তাহলে -7 হয়ে যাবে। আর +3 হবে, তাহলে একটা হবে +3, একটা হবে -7। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? যদি আমাদের দুটো ভ্যালু বেরায় 7 আর 3, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাসেরটা আমাদের বড় হয়ে যাবে, মাইনাসেরটা হয়ে যাবে -7, আর +3 হয়ে যাবে একটা, মাইনাসেরটা হয়ে যাবে বড়, প্লাসেরটা হয়ে যাবে ছোট। সিম্পল বিষয়, মাথায় থাকবে। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা কোশ্চেনে দেখি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কি তোমরা পুরো 100% বুঝতে পেরেছো, পুরো ক্লিয়ার, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে এটা পুরো 100% ক্লিয়ার হলে এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন আমাদের এখানে বলছে যে ফাইন্ড দ্য রুট বার করতে হবে, ঠিক আছে? রুটস মানে মূল বার করতে হবে। ম্যাক্সিমাম কোশ্চেনে তোমার মূলই চাইবে। √3x² - 8x প্লাস 5√3 = 0। এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে। এবার আমি যদি তোমাকে বলি a এর ভ্যালু কি, তাহলে তুমি বলবে √3। আমি যদি বলি b এর ভ্যালু কি, তাহলে তুমি বলবে -8। আমি যদি বলি c এর ভ্যালু কি, তাহলে বলবে 5√3। হ্যাঁ কি না বলো, বলবে এটা? হ্যাঁ স্যার। ঠিক। এবার এটা আমাদের সিম্পল এই ফরম্যাটেই দেওয়া আছে। ভালোভাবে তুমি যদি একটু নজর দাও তাহলে দেখবে সিম্পল ফরম্যাটেই করা আছে, কোনো অসুবিধা নেই। আমি বলেছি এইখানে কোন ভ্যালুটা তুমি আনবে, এইখানে ভ্যালুটা আনার জন্য তোমার এখানে 5√3 আছে, তার সাথে কিসের গুণ করে নিতে হবে বলো? প্রথমে 8-এর গুণ করে নিতে হবে, তার মানে √3-এর গুণ করে নিতে হবে। আগেরটাই আমরা করেছিলাম, হ্যাঁ করেছিলাম। 12-এর সাথে আমরা এই আগের 2-এর গুণ করে নিয়েছিলাম, ঠিক কিনা বলো? ঠিক বললাম? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখানেও আমাদের এটার সাথে আমরা কি গুণ করবো, আমাদের √3 গুণ করবো। তাহলে এটা দেখো দুটো √3 মিলে একটা 3 হচ্ছে, একই না? তাহলে 5 × 3, 3 5 এটা আমরা কত পাচ্ছি? ফাইনালি এটা আমরা 15 পাচ্ছি। 15কে এমনভাবে ভাঙো যাতে আমাদের 8 আসে। 5 আর 3, ভেরি গুড। 5 আর 3, 3 5 15, 8 আসে। এবার আমি বলেছিলাম যদি এইখানে সি এর আগে প্লাস থাকে তাহলে দুটো সেম সাইন আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সেম সাইন আসবে, তার মানে দুটোই আমাদের সেম সাইন আসবে। এবার প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে? এখানে দেখো মাইনাস আছে আগেরটা, তাহলে মাইনাস থাকলে দুটোই আমরা প্লাস নেব। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এবার এইটাকে না একটা জিনিস দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে বলো তো? এই এক্স, এইটার ভ্যালু দিয়ে, এইটার ভ্যালু, এই সামনের ভ্যালুটা মানে √3 দিয়ে। তাহলে √3 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে একটা ভ্যালু আমাদের কি আসছে? একটা ভ্যালু আমাদের এখানে আসছে হচ্ছে 5/√3, একটা আসছে 3/√3। আচ্ছা, 3/√3টাকে 3কে আমরা দুটো √3 ফরম্যাটে লিখতে পারি, হ্যাঁ কিনা বলো? ওপরেরটা বাই একটা √3, কারণ একটা 3 দুটো √3 মিলে একটা 3 হয়। আবার একটা 3কে আমরা দুটো √3 লিখতেই পারি। একটা √3 ক্যান্সেল করলে এখানে শুধু √3 থাকলো না, ঠিক আছে? সমস্যা নেই তো কোনো, বুঝতে বলো? ক্লিয়ার? স্যার, ঠিক আছে। তাহলে একটা ভ্যালু আমরা কি পাচ্ছি? একটা মূল আমরা এদিকে পেয়ে গেছি, এটার মধ্যে কিছু চেঞ্জ করা যাবে না, এটা যেহেতু আলাদা ভ্যালু আছে 5/√3। আর একটা মূল পাচ্ছি আমরা শুধু √3। এটাই আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। বলো, বুঝতে পারলে 100% হ্যাঁ কি না? কোনো সমস্যা? হ্যাঁ স্যার। বোঝা গেছে পুরোপুরি? নিচে √3 রাখা যাবে? না, নিচে √3 রাখা যাবে না, নিচে √3 রাখা যাবে না। না, এইখানে নিচে √3 থাকবে, কারণ অপশান আমাদের কি আছে দেখো। অপশান আমাদের ছিল এক্সামে অপশান ছিল 3 আর ছিল -5√3। বি অপশান আমাদের এখানে ছিল -√3 -5/√3। অপশানে যদি দেয় তাহলে রাখা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে ছিল √3, 5√3, আর অপশান ডিতে ছিল আমাদের √3, 5/√3। তাহলে কোন অপশান হচ্ছে আমাদের? অপশান ডি হচ্ছে কারেক্ট। অপশন ডি। ওকে, পুরো ক্লিয়ার? 100% ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। স্যার বলো। মানে এই অঙ্কটায় কি দুটো করেই আনসার এরকম? দুটোই অ্যান্সার বেরাবে। এই সব দ্বিঘাত সমীকরণ, যদি এক্স এর উপরে পাওয়ার তুমি 2 দেখো, তার মানে এক্স এর কটা ভ্যালু বেরাচ্ছে বলো? এক্স এর দুটো ভ্যালু বেরাচ্ছে, ঠিক বললাম? একটাকে যদি আলফা বলি আরেকটাকে আমরা বিটা বলবো। রুট একটাকে যদি আমরা আলফা বলি আরেকটা রুটকে আমরা বিটা বলবো, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? পয়েন্ট ক্লিয়ার? ভেরি গুড। নেক্সট আমরা পরের পয়েন্টে আসি। আর এখানে যদি আমি তোমাকে বলি এ বি সি এর ভ্যালু তুমি দেখতে পাচ্ছ, তুমি কি বলবে? হ্যাঁ দেখতে পাচ্ছি কি না বলো? দেখতে পাচ্ছ সবাই? ওকে, এ বি সি গুলো যেন দেখতে পাওয়া যায়, ব্যাস তাহলেই হবে। এবার এইটা না বার করার, এইটা অনেক সময় এইভাবে তো করে ফেলি আমরা, ভেঙে ভেঙে এটা বানিয়ে ফেলি। অনেক সময় এইটাকে ভেঙে এই ভ্যালুটা আসে না, সেই ক্ষেত্রে আরেকটা টেকনিক আছে।
সেই টেকনিকটা আমি দেখাবো। যদি কারো এরকম কোশ্চেনে চলে আসে যে এখানে ভেঙে বেরাচ্ছে না, তখন কি করবে সেটাও আমি দেখাবো, অসুবিধা নেই, সব দেখাচ্ছে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশনে বলছে সাম অফ দ্য রুট, সাম অফ দ্য রুটস, তার মানে এই কোশ্চেনে আমরা মূলের যোগফল বার করা শিখব, মূলের যোগফল। আচ্ছা, মূলগুলো কি বেরায়, যেটা লাস্টে বেরায় এগুলোকে আমরা মূল বলি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ আর এটাকে আমরা একটাকে যদি আলফা বলি আরেকটাকে আমরা বিটা বলি, ঠিক না? হ্যাঁ তার মানে এখানে আমাদের আলফা প্লাস বিটা জানতে চাইছে, আমি কি এটা বলতে পারি? ঠিক, মূলের যোগফল যদি জানতে চাই তাহলে মাথায় আসবে যে আমাদের ওই লাস্টের ওই দুটোর যোগফল, তার মানে আলফা প্লাস বিটা জানতে চায়। তার মানে আমরা কি করব দেখো, তার মানে আমরা করব হচ্ছে এখানে আমাদের এক সেকেন্ড, ওকে, এখানে আমাদের কোশ্চেনটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস 3a স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এই কোশ্চেনটা আমি যদি এবার সলভ করি, সেকেন্ড লাইনে নিয়ে আসি, মাথায় রাখবে আমাদের সবার আগে এক্স স্কোয়ার রাখতে হবে, তারপরে আমাদের এক্স রাখতে হবে, আর লাস্টে এক্স ছাড়া যেটা আছে সেটা রাখতে হবে। এই ফরম্যাটে আমাদের সাজাতে হবে। তাহলে ফরম্যাটটা অলওয়েজ কীরকম সাজাবো, আগে এক্স স্কোয়ার, তারপরে এক্সের উপর পাওয়ার 1, তারপরে এক্সের উপর পাওয়ার 0, মানে এক্সের উপর কিছুই নেই, মানে এক্স থাকবেই না লাস্টেরটাই। ঠিক বললাম, হ্যাঁ কি না বলো? ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে যদি এক্স স্কোয়ার নিয়ে আসি, এই যে এক্স স্কোয়ার, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার। এবার এক্স ফরম্যাটে কোথায় আসে, এইখানে এক্স ফরম্যাটে আছে, তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাসটা -4ax, -x। ঠিক আছে। এইটা যদি আমরা লাস্টে লিখি তাহলে আমরা লিখবো +3a স্কোয়ার, ওপাশে কিছু না থাকলে আমরা লিখে দেবো 0। তাহলে এটা আমাদের এক্স, এটা আমাদের এক্স স্কোয়ার, এটা আমাদের এক্স, আর এখানে এক্স ছাড়া ফরম্যাটে আমাদের রয়েছে, মানে এটাই সি, পুরোটাই সি, এই পুরোটা বি, আর এর আগেরটা এ। দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ কিনা বলো? এ বি সি দেখতে পাচ্ছ, ভেরি গুড, এ বি সিও দেখতে পাচ্ছ, কোনো সমস্যা নেই। এইবারে এইখানে আমাদের বলছে যে তোমার আলফা প্লাস বিটা কী হবে। মাথায় রাখবে যদি আলফা প্লাস বিটা মানে দুটো রুটের যোগফল বার করতে বলে, তাহলে সিম্পল তুমি যে ফর্মুলাটা ইউজ করবে সেটা হচ্ছে -b/a, এইটুকুই ফর্মুলা। আলফা প্লাস বিটা বলে তুমি অলওয়েজ কী করবে, -b/a করবে। তুমি কি করবে, -b/a করবে, -b/a করবে, -b/a করবে। এইবারে তোমার কোশ্চেন হচ্ছে, তাহলে হেভি ইজি ব্যাপারটা, একদম ইজি। দেখো সূত্রের মাইনাসটা মাইনাস দিলাম। এবার আমাদের বি এর ভ্যালু কেউ বলতে পারবে, এখান থেকে বি এর ভ্যালু -4a, পুরো এইটুকু এক্স বাদে পুরোটা -4a দেখতে পাচ্ছ, ঠিক বললাম? তাহলে আমরা লিখবো -4a, আর এখানে নিচে লিখবো এর ভ্যালু, এর ভ্যালু কেউ বলবে নিচে কত, এর ভ্যালু 1 আসবে, ঠিক আছে। এর আগে কিছু না থাকা মানে 1 এক্স স্কোয়ারের আগে। তাহলে এইখানে বলো 1 লেখা না লেখা একই ব্যাপার, বাদ দাও, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না, 4a। তাহলে অ্যান্সার হয়ে যাবে +4a, প্লাস না লিখলেও হয় 4a আমাদের অ্যান্সার। এবার বলো এই কোশ্চেনটা যদি পরীক্ষায় দেয়, এরপরে এরম টাইপের যে কোনো কোশ্চেন যদি বলে আমাদের দুটো মানে আমাদের সাম করো রুটের যোগফল বলো, তাহলে ফর্মুলা তুমি ইউজ করবে -b/a। কি ফর্মুলা ইউজ করবে, -b/a, ফর্মুলাটা হচ্ছে -b/a। তাহলে আলফা প্লাস বিটা তুমি কি বলবে, -b/a। বিও তুমি চিনতে পারবে, এও তুমি চিনতে পারবে, ইজিলি তুমি করতে পারবে, হ্যাঁ কি না বলো, করতে পারবে 100%। তাহলে আমাদের যদি বলে যে দুটো রুটের যোগফল বলো, তাহলে আমরা সিম্পল কি করব, আমরা কিছু করব না, আমরা জাস্ট করব -b/a, -b/a। ক্লিয়ার 100%। এবার এখান থেকে আরেকটা পয়েন্ট আসে, সেটা হচ্ছে দুটো রুটের গুণফল জানতে চাইতে পারে, মানে আলফা ইন্টু বিটা জানতে যেতে পারে। আলফা ইন্টু বিটা সূত্র হচ্ছে c/a, আলফা ইন্টু বিটার সূত্র কি, c/a। এটার যেমন -b/a, এটার হচ্ছে c/a। যদি আমাদের আলফা ইন্টু বিটা জানতে চাইতো তাহলে c/a করতাম। তাহলে c মানে কত এখানে বলবে, c মানে হচ্ছে আমাদের এই পুরোটা 3a স্কোয়ার বাই a মানে কত, এটা আমাদের 1। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত 3a স্কোয়ার, আমাদের অ্যান্সার হয়ে যেত। বুঝতে পারলে সবাই 100% ক্লিয়ার ব্যাপার দুটো, হ্যাঁ কিনা বলে? দুটোই পয়েন্ট আছে, দুটোই পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা জানতে চাইতে পারে রুটের যোগফল, তাহলে তুমি করবে হচ্ছে -b/a করবে। আলফা প্লাস বিটা তুমি কি করবে, -b/a করবে, হ্যাঁ কিনা বলো? বুঝতে পারছো তো সবাই? ক্লিয়ার থাকতে হবে পুরো বিষয়টা। আর যদি বলে আমাদের আলফা ইন্টু বিটা করো দুটোর গুণফল, তাহলে আমরা করবো c/a, একটা b/a একটা c/a, এ নিচেই থাকে দুটোর, একটা -b/a একটা c/a, একটা -b/a একটা c/a, একটা -b/a একটা c/a। ভেরি গুড, নেক্সট আসো। তাহলে এর আগের পয়েন্ট আমরা কি দেখলাম, দেখি পয়েন্টগুলো সবার মনে আছে কিনা। যদি আমাদের এখানে যদি প্লাস থাকে তাহলে দুটোই সেম সাইন আসবে, হ্যাঁ কিনা? সাইন বুঝবো এটা দেখে, মনে আছে, ওকে ঠিক আছে। যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা শিওর জানি যে একটা প্লাসে আসবে একটা মাইনাসে আসবে, আলাদা আলাদা আসবে। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাসেরটা বড় আসবে, হ্যাঁ কিনা বলো?
হ্যাঁ স্যার Yes. ঠিক আছে, ভেরি গুড, মাথায় আছে। নেক্সট আমরা পরেরটা আসি। আলফা প্লাস বিটা মানে কত? মাইনাস বি বাই এ। আলফা ইন্টু বিটা মানে কত? সি বাই এ। আলফা ইন্টু বিটা মানে কত? আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। আলফা ইন্টু বিটা মানে সি বাই এ। ভেরি গুড, নেক্সট আসি। নেক্সট আমাদের পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের বলছে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য রুটস অফ ইকুয়েশন। মানে আমাদের এখানে বলছে ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বার করতে হবে। দুটো রুটের মধ্যে আমাদের ডিফারেন্স বার করতে হবে, মানে একটা রুট আরেকটা রুটের থেকে মাইনাস করে দিলেই ডিফারেন্স বেরিয়ে যায়। তাহলে আমরা পরের কোশ্চেন 4 নম্বরটা কী দিয়ে শিখছি? আমরা দেখছি ডিফারেন্স বিটুইন রুটস। ডিফারেন্স বিটুইন রুটস আমাদের ইয়েটা দেওয়া আছে, ইকুয়েশনটা 2x² মাইনাস 7x প্লাস 5 ইকুয়াল টু 0। এখানে এবিসি সবাই দেখতে পাচ্ছ ইজিলি, হ্যাক কিনা বলো, কনফার্ম করো। এবিসি দেখতে পাচ্ছ? এবার এটার আমি দুটো রুট বানাবো। অপশানগুলো আমি একটু লিখে দিই। অপশানগুলো হচ্ছে, অপশান এতে আমাদের এখানে আছে মাইনাস 3/2, অপশান এতে আছে মাইনাস 3/2, অপশান বিতে আমাদের এখানে আছে 5/2, অপশান সিতে আমাদের আছে মাইনাস 5/2, আর অপশান ডিতে আমাদের এখানে আছে 3/2। ক্লিয়ার? ওকে। এবারে আমি এখানে কি বলছি? আমি এখানে বলছি যে ডিফারেন্স বার করবো রুটের। তাহলে রুট দুটো আমাদেরকে জানতে হবে। তাহলে রুট বার করার জন্য আমি বলেছিলাম এই দুটোকে সবার প্রথমে করো গুণ। তাহলে 5 দুগুণে কত হচ্ছে? তোমার 10 হচ্ছে। 10কে এমনভাবে ভাঙো, 5/2 আর একটা 1 হবে। হ্যাঁ একদম এমনভাবে ভাঙো যাতে আমাদের 7 আসে যোগ করলে। সেটা কত? 5 দুগুণে 10 করতে পারি? তুমি বলবে হ্যাঁ। এবার যদি আমাদের নেক্সট স্টেপ, যদি আমাদের এখানে প্লাস থাকে তাহলে সাইন দুটোরই সেম আসবে। তুমি বলবে হ্যাঁ। ঠিক আছে, ঠিক বললাম কি? দেখো তো, মনে পড়ছে কি? Yes, sir. এইখানে যদি মাইনাস থাকে তাহলে দুটোর আগে আমি প্লাস প্লাস সাইন বসিয়ে দেবো, বিপরীত সাইন, হ্যাঁ কিনা? তাহলে এখানে বসিয়ে দেবো প্লাস, এখানে বসিয়ে দেবো প্লাস। এইটুকু স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে লাস্টে আমার এইটার x² আগে যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে এখানে বাই 2 করে দিতে হবে, এখানে আমাদের বাই 2 করে দিতে হবে। তাহলে একটা আসছে কত? আমাদের 5/2, আর একটা আসছে আমাদের 2/2। এইটুকু কি সবার ঠিক আছে? হ্যাঁ কিনা? 2/2কে 1ও বলতে পারি, আমি 2/2ই রাখছি। এবার আমাদের বলছে ডিফারেন্স বার করো, তার মানে এটা একটা থেকে একটা আমাদের মাইনাস করে দিতে হবে। ঠিক আছে, একটা থেকে একটা বেরাচ্ছে কত? আমাদের 1 বেরাচ্ছে। তাহলে এইটার থেকে এটা আমাদের মাইনাস করে দিতে হবে। মাইনাস যদি আমরা করি তাহলে আমরা কি করব? মাইনাস যদি আমরা করি এখানে 1 মাইনাস 5/2, 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1, 1কে আমরা 2/2 ফরম্যাটেই রাখি, তাহলে বেশি সুবিধা হবে। দুটোর মাইনাস করে দিচ্ছি। তাহলে এখানে নিচে লসাগু 2 আসছে, তাহলে 5 মাইনাস 2 আসছে, তার মানে 3/2। দেখো তো 3/2 আসছে কি আমাদের? ঠিক আসছে কি? Yes, sir. অপশান ডি আসছে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে এই কোশ্চেনটাও কি সবার কাছে বোঝা গেছে? 100% অ্যাকুরেসি। Yes, sir. নেক্সট আসি, পরেরটায় আসি। 5 নম্বর। বললাম ক্লাসেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে না। এখানে বলছে দ্য রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন আর, এবার এটার আমাদের রুট জানতে চাইছে। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের এসছে হচ্ছে তোমার 2025 এনটিপিসিতে আসা কোশ্চেন। ঠিক আছে, ভালো কোশ্চেন। 9x² 9x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখানে বলছে ফাইন্ড দ্য রুটস বার করতে হবে। আমাদের অপশান দেখো, অপশানগুলো দেখো, মাথা নষ্ট হয়ে যাবে। 9 প্লাস √45, স্টুডেন্ট পরীক্ষায় করে গেলেও মাথা খারাপ হয়ে যাবে এইসব কোশ্চেন আসলে। আরেকটা বলছে 9 মাইনাস √45 বাই হচ্ছে তোমার 18। অপশান বি আমাদের বলছে -9 প্লাস √45 বাই 9, 9 প্লাস √45 বাই 4.5। অপশান সি 9 প্লাস √45 বাই 4.5, 9 মাইনাস √45 বাই 4.5। আমি তিনটে অপশানই লিখলাম, চারটে আর লিখলাম না। এবারে এটা রুটস বার করতে হবে। এবার আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এইটা আর এটা গুণ করতে হবে। ঠিক বললাম? একই না বলো? 9 অক্ষে 9 আসবে। Yes, sir. এবার এটাকে এমনভাবে ভাঙবো যাতে কত আসে? আমাদের এই 9 আসে মাঝখানের। তুমি আনতে পারবে? ইজি? পসিবলই না, পসিবলই না আনা। না স্যার, তাহলে আসবে না। ঠিক বললাম? আসছে না। দেখো তোমাদেরও আসছে না। তিন তাহলে তিন করেই আসছে, কিছু এগুলোতে তো 6 হয়। 6 হয়, 9 হয় না। তাহলে পরীক্ষায় কি করব আমরা? পরীক্ষায় যদি এরকম কিছু আসে যেখানে আমাদের এটা মিডিলের ভ্যালু আনা সম্ভব না,
তখন আমরা দুটো এক্স এর দুটো ভ্যালু বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করব সেটাকে বলে শ্রীধর আচার্যের সূত্র। সূত্রটাই মাথায় রাখো, কার সূত্র কী সূত্র মাথায় রাখার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে ডাইরেক্ট একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা আমি তোমাদের লিখে দিচ্ছি, ফর্মুলাটা মুখস্থ করে নেবে, হয়ে যাবে। ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল টু, এক্সের দুটো মানই বেরাবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি। এখানে এবিসি কি তোমরা চিনতে পারছো, এবিসি কোনগুলো? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলেই হবে। মাইনাস বি সূত্রের মধ্যে এখানে আসবে প্লাস মাইনাস রুট, প্লাস মাইনাস কেন আসবে, দুটো ভ্যালু বেরাবে তাই একটা প্লাস একটা মাইনাস বেরাবে। আর আমাদের এখানে হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস 4ac, তারপর হচ্ছে আমাদের বাই 2a, এইটুকুই সূত্র। এই ফর্মুলাটা আমরা ইউজ করে দেবো যদি আমাদের কখনো এরকম ক্রিটিক্যাল পজিশনে আসে। সূত্রটা আমরা এখনই মুখস্থ করি। সূত্রটা আমাদের এখানে বলছে এক্সের দুটো মান বেরোবে, একটা এক্সের মান সূত্রটা হচ্ছে মাইনাস বি, তারপর প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, নিচে হবে বাই 2a, নিচে হবে বাই 2a, একদম মুখস্থ করে ফেলো এখনই। নিচে হবে বাই 2a, ব্যাস এইটুকু ঝামেলা খতম। ওপরে কি হবে, ওপরে হবে মাইনাস বি, ভালোভাবে দেখো, ইমাজিন করো মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস, মাইনাস বি দিয়ে স্টার, তারপরে দেবে প্লাস মাইনাস, তারপরে রুটের মধ্যে কাকে রাখবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac। ক্লিয়ার? সবার মাথায় ঢুকছে আস্তে আস্তে? দেখো তো ব্যাপারটা কি বললাম। এই যদি আমাদের কখনো এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন আসে যেখানে আমরা ভ্যালু পাচ্ছি না রুট বার করার জন্য, তখন আমরা এই ফর্মুলাতে যাব, ডাইরেক্ট ট্রিটমেন্ট করা হবে অপারেশন। তাহলে এক্স এর মান বার করার জন্য আমরা করবো কি, সিধা হচ্ছে সূত্রটা দেখো মুখস্থ হয়ে যাবে এখনই, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac রুটের মধ্যে বাই 2a। ঠিক বললাম? হ্যাঁ কি না বলো, ঠিক বললাম? ঠিক আছে, ব্যাস। এবার আমি এখানে দেখো এখনই মুখস্থ করিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতে যাতে মুখস্থ না করতে হয়, দেখো মুখস্থ হয়ে যাবে। ফর্মুলাটা তোমার ছিল এক্স এর দুটো মান বার করার জন্য বাই চিহ্ন দেবে, উপরে লিখবে মাইনাস বি, তারপর দেবে প্লাস মাইনাস, তারপর দেবে একটা রুট চিহ্ন, রুটের মধ্যে তুমি লিখবে বি স্কোয়ার মাইনাস কি লিখবে বলো, বি স্কোয়ার মাইনাস 4ac, একদম, আর নিচে লিখবে 2a, একদম, ভেরি গুড। চলো তাহলে এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, কোনো সমস্যা নেই, মানগুলো বসিয়ে দিলে আমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে। এবার বলো মাইনাস আছে, আমি এখানে মাইনাস দিলাম, আর এখানে বি এর ভ্যালু বসাবো। বি এর ভ্যালু আমি কত দেখতে পাচ্ছি, -9 দেখতে পাচ্ছি, -9, ঠিক বললাম? -9, তুমি বলবে একদম -9, তারপরে দেবো প্লাস মাইনাস, তারপরে দেবো, দেখো বি স্কোয়ার করবো। এবার স্কোয়ার যখনই করে না তখন প্লাস মাইনাস কিছু দেখার দরকার নেই, দুটো -9 যদি গুণ করো মাইনাসে মাইনাসে সেই প্লাসই হয়ে যায়। আর 9 নং 81, তার মানে এখানে ডাইরেক্ট তুমি প্লাস মাইনাস দেখার কোনো চিন্তা করতে হবে না, এখানে 9 স্কোয়ার করে দাও, কত হয়ে যাবে 81, 81 হয়, হ্যাঁ কি না বলে, বি স্কোয়ার করলে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। তারপরে মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু সি, ইন্টু এর মান কত, এর মান আমি দেখতে পাচ্ছি 9, ইন্টু সি এর মান দেখতে পাচ্ছি 1, তাহলে 4 নং কত হচ্ছে, 36 হচ্ছে, ডাইরেক্ট আমি এখানে 36 লিখতে পারি, হ্যাঁ কি না বলো, লিখতে পারি কি? ওকে, বাই 2a, 2 ইন্টু এ মানে কত, এ মানে 9, 9 দুগুণে 18 লেখা যায় নিচে, ওকে। এবার এখানে প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 9, প্লাসটা না লিখলেও হয়। তারপর আমাদের এখানে প্লাস মাইনাস চিহ্নটা দিলাম। এবার এখানে 81 থেকে 36 মাইনাস করো, এদিকে 4 এদিকে 45, রুট 45 হচ্ছে কিনা দেখো তো মাইনাস করলে, বাই কত হচ্ছে 18। এবার তাহলে আমরা এটার দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 9 প্লাস রুট 45 বাই 18, 9 প্লাস, একবার প্লাস ফর্মেটে লিখবো রুট 45 বাই 18, আরেকটা ফর্মেটে আমরা পাচ্ছি 9 মাইনাস রুট 45 বাই 18, 9 মাইনাস রুট 45 বাই 18। দেখো তো কোনো অপশানে আছে, অপশন এতে অপশান এতে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটা দুটো লাইন তিনটে লাইনে সলভ হয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন, একদম দারুণ কোশ্চেন। কিন্তু কোশ্চেনটা তখনই সলভ হবে, কখন সলভ হবে, যখন তোমার এই শ্রীধর আচার্যের সূত্রটা তোমার জানা থাকবে, যে যদি কখন এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন আসে এই সূত্র অ্যাপ্লাই হবে। সূত্রটা হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক বললাম? হ্যাঁ কি না বলো, বোঝা গেছে পুরো বিষয়টা কি? এইটুকুই পয়েন্ট আছে। আর সলিউশনটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? সলিউশনটা বুঝিয়ে দিই, দেখো আমি এখানে প্লাস মাইনাসটাতে একটু প্রবলেম প্লাস মাইনাসটা দেখো, এখানে মাইনাস মাইনাস দিলাম সূত্রের, বি এর মান কত -9 বসালাম, তারপরে প্লাস মাইনাসটা বসালাম, রুটের মধ্যে বি স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার মানে 81, তারপরে হচ্ছে আমাদের সূত্রের 4, এখানে দেখো এখানে আমাদের 4 মাইনাস তো এখানে আছে, রুটের মধ্যে মানে বি স্কোয়ারটা, সেখানে তো 9 -9 হবে না? হ্যাঁ -9 বসাও, -9 এর স্কোয়ার করো, তাহলে -9 মানে দুটো -9 এর গুণফল, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 81 হয়ে যাবে, ঠিক আছে? তো মাইনাসের, এই জন্য মাইনাস, এখানে বি স্কোয়ারের ভ্যালু প্লাসে আছে না মাইনাসে আছে দেখতে হয় না, কারণ দুটোই যেহেতু মাইনাসে থাকে তো মাইনাসে মাইনাসে সেই প্লাস হয়েই যায়, প্লাস প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসেও প্লাস হয়ে যায়। ব্যাপারটা কি বোঝা গেল? আর কোনো সমস্যা এখানে, বাকিটা বুঝতে পেরেছো? বাকিটা স্যার এই মিডিলে প্লাস মাইনাসটা, আচ্ছা, এই প্লাস মাইনাসটা হচ্ছে সূত্রের প্লাস মাইনাস, এই যে এখানে আছে, এটা অলওয়েজ থাকবে, আর কিছু কোশ্চেন করলে ভালো হয়। একদম একদম। স্যার
না আমি সেটা বলছি না, লাস্টে মানে 9 প্লাস মাইনাস রুট 45 আছে, তো এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার না কথা, না, প্লাস এইখানে কেন এইখানে হলো? প্লাস মাইনাসে নেই, এটা প্লাস মাইনাসে নেই, এটা সূত্রের প্লাস মাইনাস মানে কি, একটা ভ্যালু প্লাসে যাচ্ছে, দেখো এই প্লাসটা মিলে একটা ভ্যালু লেখা আছে, আর এই মাইনাসটা মিলে একটা ভ্যালু লেখা আছে, প্লাসে মাইনাসে গুণ, এই যে প্লাস আর মাইনাস এইটাতে আমরা গুণ করতে পারি, কিন্তু এইখানে যে প্লাস মাইনাসের উপরে প্লাসে মাইনাস লেখা আছে এটার ভ্যালু মানে আলাদা, মানে হচ্ছে এইখানে এই 9 এর সাথে একবার এটা প্লাসে বেরাচ্ছে, এই মাইনাসে একবার মাইনাস 9 এর সাথে এটা মাইনাসে বেরাচ্ছে, ব্যাপারটা কি বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো? একবার প্লাসে নেবো একবার মাইনাসে নেবো, দেখো একবার প্লাসে ভ্যালুটা গেছে একবার ভ্যালুটা মাইনাসে গেছে, সাইনটা এখানে মিডিলে চেঞ্জ হয়েছে, একবার এখানে প্লাস গেছে একবার এখানে ভ্যালুটা চেঞ্জ হয়েছে মাইনাস হয়েছে, তার জন্য এটা দুটো আলাদা আলাদা মান বেরাচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ ফর্ম স্যার, করো। মানে দুটো রুট যেহেতু বেরোবে তাই ওটা প্লাস একটা হবে, একটা মাইনাস জিরো। একদম, দুটো যেহেতু মূল আমাদের বেরাবে, আমরা জানি এক্স এর ভ্যালু অলওয়েজ দুটো বেরাবে, তার জন্য একটা প্লাসে বেরাবে একটা মাইনাসে বেরাবে, এই জন্য এখানে প্লাস মাইনাস লেখা থাকে, ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট আসি, নেক্সট আমাদের দেখো, নেক্সট কোশ্চেন আমাদের এখানে বলছে কত নম্বর, 6 নম্বর, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ এত অ্যাজ এ রুট, মানে বলছে কোনটার মূল হবে 2 প্লাস রুট 5, 2 প্লাস রুট 5 কোনটার মূল হবে, ঠিক আছে? এইটা দিয়ে আমাদের বলছে এবার কোনটার মূল হবে, তার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, কারণ মূল যেগুলো বেরায় সেগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে বেরায়, দ্বিঘাত সমীকরণ থেকে বেরায়। অপশন বলছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, অপশন বি বলছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0, এখানে অপশনটা মনে হচ্ছে ভুল আছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়াল টু 0, না ঠিক আছে। এবার এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0, এই চারটের মধ্যে থেকে কোনটাতে আমি রুট হিসেবে এটা পাবো, মূল হিসেবে এটা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ বলো। বুঝতে এই যে অপশন আছে, চারটে অপশনের অঙ্ক করতে তাহলে আমাদের সমাধান করতে হবে চারটে অপশন। না হ্যাঁ, এটাই তো আমি বলছি যে চারটে অপশন তাহলে তোমার সমাধান করতে হবে মনে হবে পরীক্ষায়, বাট এইটার তাহলেও ট্রিক আছে, একদম ট্রিক দেখাচ্ছি, ট্রিক দেখে নাও, ট্রিক দেখো ভালোভাবে, ট্রিকগুলো বুঝবে। এই জন্য ভ্যারিয়েশন কোশ্চেন রাখা আছে যাতে এর মধ্যে কোশ্চেন আসলে তুমি করতে পেরে যাও। তাহলে দেখো ট্রিকটা কি, ট্রিকটা হচ্ছে তোমার এখানে যেটা দেওয়া থাকবে, এটা তো একটাই মূল দেওয়া আছে, রুট একটাই দেওয়া আছে, ঠিক বললাম হ্যাঁ কিনা বলো? আর এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমরা কটা রুট পাই, দুটো পাই না? ওকে, তাহলে এইখানে যেটা দেওয়া আছে সেটাকে তুমি আলফা ধরো, আলফা প্রথমটা ধরো, তাহলে আলফা ইকুয়াল টু আমরা বলছি 2 প্লাস রুট 5, এবার তাহলে বিটাটা তুমি অটোমেটিক পেয়ে যাবে, বিটাটা হচ্ছে এর অপোজিট সাইন 2 মাইনাস রুট 5, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে আলফা যেটা দেওয়া থাকবে বিটা তার অপোজিট সাইন হবে, এটুকু মাথায় থাকবে, হ্যাঁ কিনা বলো? ভেরি গুড, তাহলে আলফা যদি আমাদের 2 প্লাস রুট 5 দেয় তাহলে বিটা আমরা লিখে নেবো অটোমেটিক্যালি, মাইনাস সাইন বসিয়ে দেবো, তাহলে 2 মাইনাস রুট 5, এইটুকু যদি করতে পারো তোমার কোশ্চেন সলভ হয়ে গেছে, শুধু এইটুকু যদি করতে পারো তোমার কোশ্চেন সলভ হয়ে গেছে, ব্যাস। এবার তুমি বলে কীভাবে সলভ হলো, এবার এইখান থেকে তুমি এইটা কীভাবে আসবে, এটা আসার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ফর্মুলাটা দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, ওকে, তারপরে ব্র্যাকেটের পরে এক্স, তারপরে প্লাস, তারপর তোমার আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, এইটুকুই ফর্মুলাটা, এইটুকুই। ভ্যারিয়েশন আলাদা আলাদা কোশ্চেনে রাখা আছে যাতে বুঝতে সুবিধা হয় সব কটা কোশ্চেন। তাহলে আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন পাওয়ার জন্য, এই সমীকরণটা পাওয়ার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করব, দুটো মূল দিয়ে আমরা ফর্মুলাটা বানাবো। দুটো মূল থাকলে আমরা কী লিখবো, প্রথমে লিখবো এক্স স্কোয়ার, তারপরে লিখবো আমরা আলফা প্লাস বিটা ইন্টু এক্স, প্রথমে আমাদের এক্স স্কোয়ার, তারপর মাইনাস, তারপর দেবো মাইনাস, ভালোভাবে দেখো, তারপর দেবো অলওয়েজ মাইনাস, তারপর আলফা প্লাস বিটাকে যোগ করব, তারপরে ব্র্যাকেটে এক্স লিখবো কারণ এক্স স্কোয়ারের পরে এক্স আসবে, আর লাস্টে আমরা করব দুটোর গুণফল, আলফা আর বিটার গুণফল ইকুয়াল টু 0। এটা একটু মাথায় রাখতে পারছো, দেখো তো হালকা হালকা মাথায় আসছে, কি বললাম ব্যাপারটা মাথায় নাও। দেখো ব্যাপারটা হচ্ছে আমি বললাম প্রথমে নেবে এক্স স্কোয়ার, তারপর নেবে হচ্ছে মাইনাস সাইন, তারপর নেবে আলফা প্লাস বিটার যোগফল ব্র্যাকেটের মধ্যে, তারপর লিখবে এক্স, তারপর নেবে তুমি প্লাস, তারপর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এবার দেখো ভ্যালু বসাই, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার আমি লিখবো, এক্স স্কোয়ার লিখলাম, তুমি বলবে হ্যাঁ স্যার ঠিক আছে সমস্যা নেই, মাইনাস, এবার আলফার জায়গাতে আমি কত বসাবো, 2 প্লাস রুট 5, ওকে, বিটার জায়গাতে এই প্লাসের জায়গায় প্লাস দিলাম, বিটার ভ্যালুটা এবার বসাবো কত, 2 মাইনাস রুট 5, তারপরে এক্স, তারপরে এই প্লাস আলফা ইন্টু বিটা, তার মানে 2 প্লাস রুট 5 ইন্টু 2 মাইনাস রুট 5 ইকুয়াল টু 0, পুরোটা বসিয়ে দিলাম। এবার বলো এই জায়গাতে কারো কোনো অসুবিধা বুঝতে? না ভেরি গুড,
এবার এখানে দেখো এখানে প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ ক্যান্সেল, তাহলে 2 2 কত হয়ে যাচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এখানে 4 আর এক্স এর গুণ করলে কত হবে 4x, এটুকু কমপ্লিট। এবার এখানে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না? Yes, sir. তাহলে আমরা a মানে 2 এর স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট 5 এর স্কোয়ার করে দিই। 2 এর স্কোয়ার করলে 4 মাইনাস রুট 5 এর মানে স্কোয়ার করলে রুট আর এইটা ক্যান্সেল হয়ে গেলে 5, তাহলে 4 মাইনাস 5 মানে কত? -1 না? Yes, sir. ওকে, আর প্লাসে মাইনাসে তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, -1 হয়ে গেল। এটা যেহেতু -1 বেরাচ্ছে তো প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে, তো -1 ইকুয়াল টু 0। এবার দেখো তো পুরো বিষয়টা এত বড়, এইটা চলে আসলো কিনা? এবার এইটা কোনো অপশানে আছে দেখো তো, Option B. অপশান কোনটাতে আছে বলো? অপশান Option B. বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ব্যাস, ঝামেলা শেষ, 2 লাইনে কোশ্চেন খতম। তাহলে এই কোশ্চেন যদি তোমার পরীক্ষায় আসে, নেক্সট টাইম তুমি কি করবে? যদি একটা আমাদের বলে 2 প্লাস রুট 5, তাহলে তুমি অন্যটাকে কি ধরে নেবে? 2 মাইনাস রুট 5। এখানে রুট 5 এর বদলে রুট 3 রুট 4 যা, মানে রুট 4 দেবে না, রুট 2 রুট 5 যা দিক কোনো অসুবিধা নেই, রুট 7। তাহলে তুমি একটা প্লাস থাকলে একটা তুমি প্রথমে মাইনাস করবে, একটা পেয়ে গেলে আলফা, একটা পেয়ে গেলে বিটা। ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। শ্রীধর আচার্যের একটা সূত্র বললাম, সূত্রটা দেখো তো। এক্স এর মান বার করার জন্য এক্স ইকুয়াল টু মাইনাস বি ছিল, তারপর প্লাস মাইনাস ছিল, হ্যাঁ কি না? তারপর sir. রুট, তারপর ছিল বি স্কোয়ার মাইনাস 4ac Minus 4 বাই 2a। ভেরি গুড, এটাই শ্রীধর আচার্যের সূত্র। মনে থাকবে? তুমি বলবে হ্যাঁ মনে থাকবে, সমস্যা নেই, কারণ মনে করার আমরা কাজটা এখানেই কমপ্লিট করে ফেলছি। নেক্সট আমরা পরেরটায় আসি। এটাও যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, নেক্সট আমাদের নেক্সট কি কোশ্চেন আসতে পারে ভ্যারিয়েশন কোশ্চেনের? দেখো আমাদের এখানে বলছে হুইচ অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাদের এখানে বলছে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। দুটো আমাদের রুটস দেওয়া আছে, রুটস দুটোই দেওয়া আছে এখানে, কোনো সমস্যা নেই। এটাতে রুটস দুটোই দিয়ে দিচ্ছে। একটা রুট হচ্ছে 2 প্লাস রুট 3, অ্যানাদার রুট হচ্ছে আমাদের 4 মাইনাস 2 রুট 3। এটা দেওয়া আছে, করে দেখাচ্ছি। দুটোই রুট যদি দেওয়া থাকে ঝামেলা নেই, একটা আলফা একটা বিটা। অপশান কি বলছে? অপশান আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস রুট 3x, 6 মাইনাস রুট 3x প্লাস 2 ইকুয়াল টু 0। অপশান বি আমাদের এখানে বলছে 3x স্কোয়ার। তোমরা করতে পারো, ফর্মুলাটা কি? এটা দিয়ে আমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশন বার করার ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা যদি আমরা আলফা ধরি, এটা তাহলে বিটা হবে, একটা আলফা একটা বিটা, এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এবার এটাতে ভ্যালু বসিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো এখানে কোনটা আসে। তোমার ক্যালকুলেশনে মিস্টেক হলে আমি তারপর দেখিয়ে দিলে বুঝতে পারবে কোথায় মিস্টেক হচ্ছে। 6 মাইনাস রুট 3 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। অপশান সি আমাদের এখানে বলছে 2x স্কোয়ার 6 মাইনাস রুট 3 এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। অপশান ডি আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 12 মাইনাস রুট 3x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমি তো করে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা লিখবো সবার প্রথমে, আমরা জানি যে ইকুয়েশন বার করার জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করি। আমরা প্রথমে লিখবো এক্স স্কোয়ার মাইনাস আলফার জায়গাতে লিখবো 2 প্লাস রুট 3 প্লাস বিটার জায়গাতে আমরা লিখবো হচ্ছে 4 মাইনাস 2 রুট 3 প্লাস আলফার জায়গাতে লিখবো 2 রুট 3 2 প্লাস রুট 3 ইন্টু বিটার জায়গাতে আমরা কি লিখবো? ইন্টু বিটার জায়গাতে দেখো এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই দুই জায়গা থেকে, তাহলে 2 বাইরে চলে আসলো, এখানে 2 মাইনাস রুট 3 হয়ে গেল। এই যে এইটা থেকে আমি এটা লিখলাম, দেখো তো এটা থেকে এটা লেখা যায়। 2 কমন নিয়ে বাইরে 2টা আমি কমন নিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে 2 কমন নিয়ে আমাদের হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট 3। আমি এখানে 2 মাইনাস রুট 3টা এর পাশে লিখি, আর বাইরে যে কমন নেওয়া 2টা আমি পরে লিখলাম, ইকুয়াল টু আমরা দিলাম 0। এবার আমি পরের লাইনে করছি, দেখো এখানে কি কাটা যায় দেখো। আচ্ছা, এখানে দুটো রুট 3 থেকে একটা রুট 3 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 এইটার সংখ্যা ক্যালকুলেশন হবে, তাহলে 4 আর 2 এখানে কত হবে? 6 হবে। এবার বলো এই দুটো থেকে যদি একটা রুট 3 আমি বাদ দিয়ে দিই, তাহলে একটাই রুট 3 থাকবে, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। আর এইখানে যেহেতু সাইনটা এইটার বড়, 2 তার আগে মাইনাস, তো এখানে একটা মাইনাস হয়ে যাবে। ঠিক বললাম? দেখো তো ব্যাপারটা বুঝতে পারলে কিনা? Yes, sir. দুটোর থেকে একটা বাদ দিয়ে দিলাম, তাহলে একটাই থাকলো। আর এখানে এইটা যেহেতু বড় আছে, তার আগে সাইনটা বসিয়ে দিলাম। আর এখানে একটা এক্স আছে, এক্স কই গেল? এই যে এক্স প্লাস। এবার এটা দেখো, এটা একটা ফর্মুলায় পড়ে। ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে হবে 4
আর এখানে হবে -√3 মানে এখানে হয়ে যাবে 3, 4 - 3 মানে 1, 1 × 2 গুণ করলে 2 অক্ষে 2, এখানে পুরোটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, 1 এর সাথে 2 এর গুণ করলে 2 অক্ষে 2 হয়ে যাচ্ছে। দেখো তো ব্যাপারটা ঠিক আছে কিনা, ঠিক আছে কি? 2 এর স্কোয়ার করলে 4, √3 এর স্কোয়ার করলে 3, তাহলে a² - b² করলাম মানে এখানে 1 আসলো, আর ওদিকে কত আসলো ইকুয়াল টু আমাদের 1 আসলো, আর এখানে 2 এর সাথে গুণ হয়ে গিয়ে 2 অক্ষে 2 হয়ে গেল, ইকুয়াল টু আমরা দিচ্ছি 0। এটাই কি অপশানে আছে? দেখো এটাই মনে হয় অপশানে আছে, x² অপশান কোনটাতে? অপশান এ তে আছে, অপশান এ তে আছে। তাহলে এটাও আমাদের ক্লিয়ার। বলো সবাই বুঝতে পারলে 100% ক্লিয়ার ও কি না? Yes, sir. নেক্সট আসি পরেরটা। নেক্সট আমরা যদি পরেরটায় আসি, আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা জানতে চাইছে। আমাদের এখানে রুটস দেওয়া আছে, দুটো রুট দেওয়া আছে, একটা রুট হচ্ছে -2/3, ক্লিয়ার, আর একটা রুট আমাদের দেওয়া আছে -3/2। এরকমভাবে দুটো রুট দেওয়া আছে, মানে একটা আলফা একটা বিটা দেওয়া আছে। আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে 6x² 13x - 1 = 0। তোমরা করতে থাকো, 6x² 13x + 6 = 0। অপশান সি হচ্ছে 6x² + 13x + 6 = 0। অপশান ডি 6x² + 13x + 1 = 0। তো সবার প্রথমে আমরা কি করব? আমরা লিখব x² কোয়াড্রেটিক ইকুয়েশন বার করার জন্য, তারপর প্লাস দেবো না মাইনাস দেবো? এখানে Minus. মাইনাস Minus. আলফা প্লাস বিটা, তারপর এক্স, এখানে প্লাস না মাইনাস? Plus. প্লাস আলফা ইন্টু বিটা = 0। ভেরি গুড। তাহলে x² লিখে দিলাম। তারপরে আমাদের এখানে আলফাটা আমাদের এখানে কত আছে? -2/3, প্লাস বিটাটা কত আছে? বিটাটা আমাদের এখানে হচ্ছে 3/2. -3/2, ঠিক আছে। আচ্ছা, এখানে প্লাসে মাইনাসে আমি এটাকে ডাইরেক্ট আমি যদি মাইনাস লিখি কোনো অসুবিধা আছে কি? প্লাসে মাইনাসে মাইনাস Yes, sir. 3/2। তারপর আমাদের এটা এখানে এক্স গেল। এবার এখানে -2/3 আলফা ইন্টু বিটা হচ্ছে -3/2। আচ্ছা, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে না? তাহলে এটা আমি উঠিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এবারে তুমি একটা জিনিস ভাবো, x² লেখো, এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। এবার এইখান থেকে আর এখান থেকে যদি আমি মাইনাসটা বাইরে নিয়ে আসি, কমন নিয়ে আসি, তাহলে একটা মাইনাস বাইরে চলে আসলো, আর ভেতরের এই সাইনগুলো চেঞ্জ হয়ে গেল। 2/3 প্লাস হয়ে গেল, এই সাইনগুলো তখন চেঞ্জ হয়ে যায়, আর এটা হয়ে যাবে +3/2। ক্লিয়ার? আর এই যে আমি যে সাইন, এই যে এখান থেকে যে মাইনাসটা আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে আরেকটা মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ভেরি গুড। আর এখান থেকে যেহেতু দুটো মাইনাস মিলে একটা কমন নিয়ে মাইনাস নিয়ে এসেছিলাম, তাহলে এগুলো এখন সাইন চেঞ্জ করে প্লাস প্লাস হয়ে যাচ্ছে। এখানে এক্স প্লাস, এখানে কত হচ্ছে? এখানে আমাদের ক্যান্সেল হয়ে গিয়ে 1 হয়ে যাচ্ছে, = 0। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের এখানে 6 আসবে, এটা 4, আর এটা 9, এটা কত হচ্ছে? 13/6, 13/6। তাহলে x² + 13/6x + 1 = 0। দেখো তো এটা আসছে কিনা লাস্টে অবধি? এটাই আসছে। এবার নিচে যদি 6 থাকে, প্রথম কোশ্চেনটা দেখো, নিচে যদি 6 থাকে তাহলে সবার সাথে 6 গুণ করে দাও, তাহলে 6x², এই 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? +13x, আর এটা 6 এর সাথে 1 গুণ করলে 6 × 6 = 0 হয়ে গেল। এটুকু বুঝতে পারলে? লাস্টে কি করলাম? তাহলে কোন অপশন হচ্ছে? অপশন সি। অপশন সি আমাদের কারেক্ট আনসার, 6x² + 13x + 6 = 0। তাহলে কোশ্চেন যদি ঘোরায় বা মাইনাস মাইনাস দিয়ে কিছু দেয়, তাহলে এরকম কোশ্চেন আসবে। সেই কোশ্চেনটা আমি তোমাদের দেখালাম যে এইভাবে তোমরা এটা রুটস বার করবে, ঠিক আছে। নেক্সট আসো। নেক্সট আমাদের 9 নম্বর কোশ্চেন। এখানে আমাদের বলছে সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস, সাম অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস। সাম মানে যোগফল, প্রোডাক্ট মানে গুণফল। বলছে সাম আর প্রোডাক্ট অফ দ্য রুটের যোগফল আর গুণফল দেওয়া আছে। কত কত দেওয়া আছে? একটা বলছে 4 - 3√2, এটা দেওয়া আছে, অ্যান্ড আরেকটা দেওয়া আছে হচ্ছে -28। তাহলে আমরা বলতে পারি যেটা প্রথমে দেওয়া আছে সাম, তাহলে সাম মানে হচ্ছে দুটো রুটের সাম দেওয়া আছে, তার মানে আলফা প্লাস বিটা দেওয়া আছে। কোশ্চেনটা আমি সলভ করছি এখন। তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কত দেওয়া আছে? সাম দেওয়া আছে হচ্ছে এইটা প্রথমটা,
4 মাইনাস 3√2, আর দুটোর মূলের গুণফল দেওয়া আছে, গুণফল মানে আলফা ইন্টু বিটা দেওয়া আছে, কত দেওয়া আছে এটা -28 দেওয়া আছে। -20 তাহলে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। সবাই কি বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? আমাদের এখানে বলছে দেন ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশনটা বার করতে হবে। অপশন আমাদের এখানে x² + 4। আচ্ছা, তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে বার করতে পারবে? হ্যাঁ, দুটো যদি মূল দেওয়া থাকে আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা যদি দেওয়া থাকে তাহলে তুমি বার করতে পারবে। ফর্মুলা কি? এটা মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। দেখো এইটার ভ্যালুও দেওয়া আছে, এইটার ভ্যালুও দেওয়া আছে। এবার জাস্ট ভ্যালুগুলো এখান থেকে বসিয়ে দাও, বসিয়ে তুমি অ্যান্সারটা লাস্টে বার করে ফেলো। এখানে হচ্ছে কত 4 মাইনাস 3√2 এক্স মাইনাস 28 ইকুয়াল টু 0। অপশান বি বলছে x² প্লাস 4 প্লাস 3√2 প্লাস 28 ইকুয়াল টু 0। x² মাইনাস 4 মাইনাস 3√2 এক্স মাইনাস 28 ইকুয়াল টু 0। ডি x² মাইনাস 4 প্লাস 3√2 এক্স প্লাস 28 ইকুয়াল টু 0। এবারে বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে বসাই x², আমরা এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন বার করার জন্য এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 4 মাইনাস 3√2 দেওয়া আছে। তারপরে এক্স প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু কত -28। তাহলে এটা যদি -28 আমি লিখি ইকুয়াল টু 0, প্লাসে মাইনাসে কী হবে বলো? মাইনাস প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, তাহলে -28 এমনি হয়ে যাচ্ছে এখানে ইকুয়াল টু 0। এবার এটাই কি অপশানে আছে দেখো তো, এখানে একটা এক্স থাকবে, এটাই অপশানে আছে। x² মাইনাস, অপশন এ না মাইনাস থাকতে হবে এখানে, x² মাইনাস, এই অপশান সিতে আছে সম্ভবত, অপশন সি x² মাইনাস 4 মাইনাস 3√2 এক্স মাইনাস 28 ইকুয়াল টু 0। এবার বলো এই কোশ্চেনটা ইজি ছিল না টাফ ছিল? কোশ্চেনটা ইজি না টাফ? ইজি কোশ্চেন ছিল কি? ইজি কোশ্চেন ছিল, ভেরি গুড। এবারে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আমি তোমাদের, লাস্ট টাইপটা, সেটা হচ্ছে তোমার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। ডিসক্রিমিনেন্টের বাংলা মানেটা হচ্ছে, এর বাংলা মানেটা নিশ্চয় সূচক, এরকম কিছু একটা দেওয়া থাকবে, নিশ্চয় সূচক। একটুখানি এটা একটু বাংলা মানেটা একটু গুগলে দেখো তো এটা, আর বাংলা মানেটা ঠিক মনে পড়ছে না। 10 নম্বর কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখো, হোয়াট উইল বি দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। স্যার বিস্ময় সূচক। বিস্ময় সূচক বা এরকম কিছু একটা দেবে, হ্যাঁ, নিশ্চয় সূচক, নিশ্চয়ক বা বিস্ময় সূচক এরকম কিছু একটা দেবে, হ্যাঁ। হোয়াট উইল বি দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য, হেভি ইজি, এটা হেভি ইজি, হ্যাঁ, এটা মহা ইজি। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোশ্চেনটা হচ্ছে তোমার 9x প্লাস 2x² ইকুয়াল টু 5। এই যে ইকুয়েশনটা দিয়েছে, এই ইকুয়েশনটার বলছে ডিসক্রিমিনেন্ট বার করতে হবে। আমাদের অপশান দেওয়া আছে 41, অপশান বিতে দেওয়া আছে 184, অপশান সিতে দেওয়া আছে আমাদের 176, অপশান ডিতে দেওয়া আছে 121। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ডিসক্রিমিনেন্ট যদি কখনো বার করতে দেয়, তার মানে ডি এর ভ্যালু বার করতে বলছে। ডিসক্রিমিনেন্ট মানে ডি এর ভ্যালু, ডি বার করার জন্য হেভি ইজিলি একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, তারপর ঝট করে বার করে ফেলতে পারবে। ডিসক্রিমিনেন্ট বার করার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের b² মাইনাস 4ac। দেখো এই b² মাইনাস 4ac সিদ্ধারাচার্যের সূত্রের মধ্যেই কোনো একটা পার্টে ছিল, রুটের মধ্যে, ঠিক আছে না, রুটের মধ্যে এই পার্টটা ছিল, সেইটুকুই মাথায় রাখবে। এটা হচ্ছে ডি এর ভ্যালু বার করার জন্য লাগে। এবার এইখান থেকে দেখো abc এর ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, এখানে আমাদের x² এর ফরম্যাটটা আগে নিয়ে আসতে হবে, তাহলে 2x² প্লাস 9xটা আমরা পরে লিখবো, 5টা এই পাশে নিয়ে আসলে -5 ইকুয়াল টু 0 সাজিয়ে নিলাম। এবার এখান থেকে এবিসি দেখতে পাচ্ছি, জাস্ট বসিয়ে দেওয়া হয়ে যাবে। তাহলে বি এর ভ্যালু কত বলো? বি এর ভ্যালু আমাদের এখানে 9, ঠিক না? তাহলে 9 এর স্কোয়ার হয়ে যাবে 81 মাইনাস, এখানে হবে 4 ইন্টু এর ভ্যালু 2 ইন্টু সি এর ভ্যালু -5। সি এর ভ্যালু -5 তো নাকি মাইনাস আছে সামনে?
তাহলে এখানে যদি আমরা করি 81 মাইনাস, এটা কত হচ্ছে দেখো, মাইনাসে মাইনাসে কি হচ্ছে, এটা হচ্ছে প্লাস, কোনো Plus সমস্যা না। এবার দেখো 4 5 20, 20 দুগুণে 40, তাহলে আরো 40 যোগ করে দাও, তাহলে 121 হচ্ছে কিনা, অপশন ডি অ্যান্সার। ব্যাস খতম। তাহলে ডিসক্রিমিনেন্ট যদি কখনো বার করতে দেয়, কোশ্চেন যদি বাংলাতে না বুঝতে পারো, একটা সাইডে একটা অপশন থাকবে যেখানে তুমি ইংলিশে কোশ্চেন দেখতে পারবে, ওইখানে তুমি এটা দেখে নেবে। ঠিক আছে, ক্লিয়ার? আর আজকে আমি তোমাদের চেষ্টা করছি দেখানোর কোশ্চেন দ্বারা। স্যার 1 মিনিট একটু এটা রাখুন। হুম হুম, ক্লিয়ার এটা? ওকে, yes, sir. নেক্সট আসি আমরা। এবার এইখান থেকে আরো মজাদার কিছু কোশ্চেন বানানো যায়, সেটা হচ্ছে বলতে পারে ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুট। এই যে রুট আমরা এতক্ষণ বের করছি, রুটের নেচারও জিজ্ঞাসা করতে পারে, মজাদার বিষয়। এইখানে এই কোশ্চেনটা বলছে, এগুলো হেভি ইজি কোশ্চেন। ফাইন্ড দ্য নেচার অফ দ্য, কালকে সারাদিনে এই ক্লাসটা আরেকবার দেখবে, আর কোনো সমস্যা হবে না। রুটস যে পয়েন্টটা অসুবিধা হবে একটু রিভিশন করে নেবে ওই জায়গাটা। 2x স্কোয়ার প্লাস 4 মাইনাস 10x ইকুয়াল টু 0। এই যে এটা আমাদের দেওয়া আছে, এটার বলছে যে এই যে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে। দ্বিঘাত কেন বলছি, x এর উপর পাওয়ার 2, তাই দ্বিঘাত সমীকরণটা যে দেওয়া আছে সেটার আমাদের নেচার জানতে চাইছে। নেচার মানে প্রকৃতি কি। অপশন কি দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে রিয়েল অ্যান্ড ডিফারেন্ট রুট, আলাদা আলাদা রুট। 2 নম্বরে বলা আছে নো রিয়াল রুট। 3 নম্বরে বলা আছে রিয়াল ইকুয়াল রুট, ইকুয়াল মানে একই রুট, ডিফারেন্ট মানে আলাদা রুট। আলাদা রুট মানে কি, রুটের ভ্যালুটা আলাদা, একটা 3 বেরালে একটা 5 এরকম। ইকুয়াল রুট মানে একটা 3 আর একটাও 3, দুটোই সেম, ইকুয়াল রুট। আর এটা হচ্ছে ইমাজিনারি রুট, ইমাজিনারি রুট। এবার এটা বার করার জন্য তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি সোজাসুজি এই কোশ্চেনের ভ্যালু বার করার জন্য সবার আগে যেটা করবে, তুমি ডি এর ভ্যালু বার করবে। তাহলে বলো এখান থেকে ডি এর ভ্যালু যদি আমি বার করতে চাই, ফর্মুলা কি, বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ কি না বলো? রুট প্রকৃতি জানতে চাইলে, নেচার জানতে চাইলে তুমি ডি এর ভ্যালু বার করবে। এবার এখান থেকে যদি আমি এটা সাজাই, আমি পাচ্ছি কি 2x স্কোয়ার মাইনাস 10x, এটা পরে আসবে, তারপর প্লাস 4 ইকুয়াল টু 0 আসবে, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? বি এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি -10, -10 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমি এখানে 100ই পাবো, প্লাস 100ই পাবো। তারপর -4ac, এ কত, 4a মানে কত 2, আর সি মানে কত 4, তাহলে এখানে 4 4 কত হচ্ছে বলো? 4 আমাদের এখানে হচ্ছে 4 আমাদের এখানে হচ্ছে 16, আর এটা 16 দুগুণে 32, একদম 32 মাইনাস 100, 100 মাইনাস 32 তার মানে 68। তাহলে এই যে ডি এর ভ্যালু যেটা বেরাচ্ছে, ডি এর ভ্যালু পজিটিভ বেরাচ্ছে, মানে 0 থেকে বড় বেরাচ্ছে, আমরা বলতে পারি 0 থেকে বড়ই তো এটা, তার মানে আমরা পজিটিভ বলতে পারি, Yes, sir. ঠিক কি না? 0 বেরাতে পারতো, নাহলে 0 থেকে ছোট মানে মাইনাসে বেরাতে পারতো, বা আমাদের যদি প্লাসে বেরায় তাহলে আমরা বলতে পারি পজিটিভ বেরাচ্ছে ডি এর ভ্যালু। যদি পজিটিভ বেরায় তাহলে মূল আনইকুয়াল হবে, মানে মূলগুলো আমাদের হচ্ছে ডিফারেন্ট হবে, ডিফারেন্ট রুট হবে, আর রিয়েল হবে, বাস্তব হবে। রিয়েল মানে বাস্তব, বাস্তব, বাস্তব আর আলাদা আলাদা। মূলগুলো কি হবে, অলওয়েজ যদি পজিটিভ হয়, একটাই পয়েন্ট মাথায় রাখো, যদি পজিটিভ হয় তাহলে কি বলবে, তুমি বলবে রিয়েল, আলাদা আলাদা হবে। বাস্তব আর আলাদা আলাদা হবে। নেচারটা কি হবে, বাস্তব আর আলাদা আলাদা, বাস্তব আর আলাদা আলাদা। তাহলে এটা কিভাবে বার করলাম, ডি এর ভ্যালু বার করে। যদি ডি আমাদের যদি পজিটিভ বেরায়, ডি আমাদের 0 বেরালে কি হয় সেটাও দেখবো, ডি আমাদের ভ্যালু যদি আমার মাইনাসে বেরায় সেটাও আমরা দেখবো, কোনো সমস্যা নেই, 3টে পয়েন্টই ক্লিয়ার করবো। তাহলে আমি কি বললাম, ডি এর ভ্যালু যদি আমাদের পজিটিভ হয় তাহলে কি হবে, রুটগুলো ডিফারেন্ট হবে, আলাদা আলাদা হবে, হ্যাঁ কি না? Yes, ঠিক আছে, আর ওটা বাস্তব হবে, বাস্তব। ঠিক আছে, কি হবে, রিয়েল আর ডিফারেন্ট, রিয়েল ডিফারেন্ট। রুট যদি পজিটিভ হয় তাহলে বলবো রিয়েল, আর বলবো ডিফারেন্ট, রিয়েল বলবো ডিফারেন্ট বলবো, রিয়েল বলবো ডিফারেন্ট বলবো। এটা বার করার জন্য আমাদের কিছু করতে হলো না, কিছু করতে হলো না, আমাদের শুধু ডি এর ভ্যালু বার করলাম। ডি এর ভ্যালু কোথায় আছে, ডি এর ভ্যালু বার করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac ইউজ করলে ডি এর ভ্যালু বেরিয়ে যায়। ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। এর আগের কোশ্চেন কি ছিল, এর আগের কোশ্চেন আমাদের এখানে ডিসক্রিমিনেন্ট বার করতে বলছিল, তার মানে ডি এর ভ্যালু যেটা সেটাই আমাদের অ্যান্সার, হ্যাঁ কি না বলো? ঠিক বললাম? yes, sir. ভেরি গুড, নেক্সট আসো। নেক্সট আমাদের পরের কোশ্চেন কত নম্বর হবে, 12 নম্বর কোশ্চেন। আমাদের এখানে বলছে, এখানে আমাদের বলছে হোয়াট ইজ দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য ইকুয়েশন, ওই ডিসক্রিমিনেন্ট বার করতে বলছে।
আমাদের এখানে কোশ্চেনটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে ডিসক্রিমিনেন্ট বার করার জন্য ডি এর ভ্যালু বার করব। ডি এর ভ্যালু বার করার জন্য আমাদের কি করতে হবে বলো? সূত্রটা হচ্ছে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, বি কত বলো? বি আমাদের এখানে কত? -2। -2 মানে 2ও বলতে পারি, কারণ 2 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। -4 ইন্টু এ কত? 1 ইন্টু সি কত? 13। তাহলে এটা কত হচ্ছে? 4 ইন্টু 4 মাইনাস 4 13 কত হচ্ছে? 52। 52 মানে -48 পাচ্ছি, হ্যাঁ কি না বলো? তাহলে ডি এর ভ্যালু এবারে আমাদের কি বেরিয়েছে? ডি এর ভ্যালু এবারে আমাদের মাইনাসে বেরিয়েছে। তাহলে ডি এর ভ্যালু ছোট বেরাচ্ছে 0 থেকে, মানে এটা নেগেটিভ বেরাচ্ছে। আমি কি ঠিক বললাম? আগেরটা পজিটিভ বেরিয়েছিল, পজিটিভ যদি হয় তাহলে ডিফারেন্ট হবে আর রিয়াল হবে, হ্যাঁ কি না বলো? আর যদি মাইনাসে বেরায় তাহলে বলবে মাইনাস কত বেরাচ্ছে? -48। আর অলওয়েজ নট রিয়াল হবে। কি হবে? নট রিয়াল। তাহলে মাইনাসে বেরালে আমরা কি বলবো? রিয়াল না নট রিয়াল বলবো? নট রিয়েল। নট রিয়াল, নট রিয়াল রুটস। তাহলে এটাও কি তোমাদের কাছে ক্লিয়ার? যদি আমাদের প্লাসে বেরাতো ডি এর ভ্যালু তাহলে বলতাম আমাদের ডিফারেন্ট আর বলতাম রিয়াল, ঠিক আছে? আর যদি আমাদের নেগেটিভে বেরায় তাহলে আমরা বলবো কি? নট রিয়াল, নট রিয়াল রুটস। এবার আরেকটা পসিবিলিটি এখানে থাকে যে ডি এর ভ্যালু যদি কখনো যদি 0ই বেরিয়ে যায়, কখনো এখানে ইকুয়াল টু 0 বেরাতে পারে তো, হ্যাঁ কিনা বলো? ক্যালকুলেশন করে 0 চলে আসতে পারে। যদি 0 বেরায় তাহলে বলবো ডবল রুট, ঠিক আছে? ডবল রুট। 1 রিয়াল অ্যান্ড রিপিটেড রুট, এটাকে ডবল রুট বলা হয়। তাহলে ডবল রুট কখন বলবে? যখন ইকুয়াল টু 0 বেরাবে। 0 বেরালে বলবে ডবল রুট, দুটো রুট বেরিয়েছে, ঠিক আছে? 1 রিয়াল অ্যান্ড রিপিটেড, একটা বেরাবে তারপরে আরেকটা সেম বেরাবে, ঠিক আছে? যেটা ডবল রুট বলবো আমরা একসাথে। তাহলে আমরা এখানে 3টে পয়েন্ট ক্লিয়ার করলাম। একটা, যদি আমাদের যদি ডি এর ভ্যালু, ডিসক্রিমিনেন্ট ডি এর ভ্যালু যদি আমাদের এখানে পজিটিভ বেরায় তাহলে বলবো ডিফারেন্ট আর রিয়াল, নাকি? রিয়েল। ওকে। আর যদি আমরা বলি যে ডি এর ভ্যালু নেগেটিভে আসে তাহলে বলবো আমরা নট রিয়াল, নেগেটিভে আসলে নট রিয়াল। ডি এর ভ্যালু যদি আমাদের 0 বেরায় তাহলে বলবো আমরা ডবল রুট। পয়েন্টগুলো কি ক্লিয়ার হচ্ছে? কনফার্ম করো। ক্লিয়ার? ওকে। এবার এখানে লাস্ট একটা কোশ্চেন আমি করাচ্ছি, লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন আমাদের এখানে বলছে, হুইচ অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন বিলো নট হ্যাভ রিয়েল রুট? নট হ্যাভ রিয়েল রুটস। কোনটার রিয়েল রুট নেই? আচ্ছা, রিয়েল রুট কোনটা থাকবে না? নট রিয়েল রুট কোনটা হয়? যেটা নেগেটিভ বেরায়। ওকে, তাহলে আমাদের অপশান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। অপশান বি করে ফেলো, সূত্র জানো, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। অপশান সি এক্স স্কোয়ার প্লাস 4x, এখানে আমাদের ডি এর ভ্যালুটা বার করলেই বুঝে যাবো যে কোনটা রিয়েল কোনটা নট রিয়েল। অপশান ডি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। স্যার অপশন এ হচ্ছে। অপশান এ হচ্ছে, ওকে। -16 বেরোচ্ছে। দেখি, আমরা দেখি। তাহলে এখানে আমাদের সূত্র অনুযায়ী আমরা যেটা করব, সূত্র আমাদের কি আছে বলো? সূত্র আমাদের হচ্ছে ডি এর ভ্যালু বার করার জন্য বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি আমি এখানে কত দেখতে পাচ্ছি? এখানে যদি বি দেখি তাহলে 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16। 4 স্কোয়ার কত বলবো? 4 স্কোয়ার বলবো আমরা এখানে 16। 1 সেকেন্ড। ওকে, তাহলে আমরা এখানে বলবো 16 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। আচ্ছা, এটাও 16, এটাও 16, 4 4 16, তার মানে এটা 0 বেরিয়ে যাচ্ছে, এটাতে 0 বেরিয়ে যাচ্ছে, ডবল রুট বেরিয়ে ডবল রুট। এর পরেরটা যদি আমরা দেখি বি স্কোয়ার, মাইনাস 4ac। বি স্কোয়ার মানে 4 4 16, আর মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে হচ্ছে 5। 4 5 20, 16 মাইনাস 20, এটা দেখো তো মাইনাস 4 বেরাচ্ছে না? তাহলে বি অ্যান্সার, বি অ্যান্সার। ওকে, Yes, sir. তাহলে এই অবধি আমরা কমপ্লিট করলাম। এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে, এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
এই কটা কোশ্চেন যেগুলো আমি দেখালাম, ঠিক আছে? আর কোয়াড্রেটিক ইকুয়েশন এখন তোমাদের খুব একটা আর অসুবিধা হবে না, বলো। অপশন ডি তো তো আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5। এখানে -5 আছে, এটা কি হচ্ছে তাহলে দেখি। এখানে আমাদের হচ্ছে বি স্কোয়ার মানে 4 4 16 -4 ইন্টু এ ইন্টু সি -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 16 প্লাস এটা 20 হয়ে যাচ্ছে, 16 প্লাস 20 মানে কত, এটা হচ্ছে প্লাসে চলে আসছে আমাদের কত 36 হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এটা রিয়েল, এটা নট রিয়েল না, এটা রিয়েল, ঠিক কি না? রিয়াল ডিফারেন্ট এটা। রিয়েল অ্যান্ড ডিফারেন্ট, এটা প্লাসে চলে আসবে। চলো